বরাক নদীর জলস্তর বিপদ সীমার নিচে বইলেও রেহাই পায়নি শহরতলির বৃহত্তর মালিনী বিল এলাকা। জল বৃদ্ধি পাওয়ায় শহরতলির বৃহত্তর মালিনী বিল বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। এলাকার 15,000-এরও বেশি মানুষ বন্যার কবলে পড়ে বর্তমানে দিশেহারা। এলাকায় জল প্রবেশ করায় বিভিন্ন আশ্রয় শিবিরে দিন কাটাচ্ছেন জনগণ। এখনও অনেক মানুষ ফেঁসে রয়েছেন ভয়াবহ বন্যায়। পরিস্থিতির অবনতি হওয়ায় কচিকাঁচাদের নিয়ে চিন্তিত হয়ে উঠেছেন এলাকার শতাধিক পরিবার। যাতায়াত পরিষেবায় ব্যাঘাত ঘটায় থার্মোকলের নির্মিত বুড়ো বানিয়ে যাতায়াত করছেন এলাকার জনগণ। মালিনী বিল এলাকার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিভিন্ন পরিবার নিজের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এলাকার বেশিরভাগ মানুষই দিনমজুর হওয়ায় আর্থিক সংকট সহ অন্যান্য সমস্যা পিছু ছাড়ছে না তাদের। হঠাৎ করেই জল বৃদ্ধি পাওয়ায় গোটা এলাকা জলের নিচে তলিয়ে গেছে। এরই মধ্যে পশু খাদ্য এক বৃহত্তর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গবাদি পশুদের প্রাণ রক্ষার্থে সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। শুধু তাই নয়, বন্যার কবলে পড়ে ক্ষতি হয়েছে বিভিন্ন সামগ্রীরও। এদিকে এই এলাকার ভয়াবহ দুর্যোগের মোকাবিলায় বুধবার জেলা প্রশাসন, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, ডোডিএমের কর্মকর্তারা নৌকা এলাকা পরিদর্শন করতে গিয়ে স্থানীয়দের মধ্যে হেলোজেন ট্যাবলেট, জলের কেমিক্যাল বিতরণ করে বন্যা কবলিত মানুষের খোঁজ খবর নেন। মালিনী বিল এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারি তরফে ত্রাণের ব্যবস্থা গ্রহণ করলেও পশুখাদ্য নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার ভুক্তভোগী জনগণ। গবাদি পশু সংরক্ষণ এবং তাদের প্রাণ বাঁচানো কঠিন হয়ে পড়ায় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। যদিও জড়িতদের মধ্যেই ত্রাণ সামগ্রী বিতরণ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার সহ স্থানীয় প্রশাসন। শিলচর শহর সংলগ্ন বৃহত্তর মালিনী বিল এলাকায় পরিস্থিতি সংকটজনক হওয়ায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগ অস্থায়ী শৌচাগার নির্মাণের ব্যবস্থা গ্রহণ করেছেন, যাতে কোনোভাবেই ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ সহ বৃহত্তর এলাকার জনগণ সংক্রমণ জাতীয় রোগের কবল থেকে রক্ষা পেতে পারেন। আমরা ঘরের মধ্যে ঢুকতে মনে করেন 1 মাস, এর মধ্যে একটু আপ ডাউন হয়েছে, এখন একটু বেশি। আজকে রাতে একটু দেখা যায় 1 দিনের মতো কমছে। আর যতদিন থেকে জ্বলাইছে অতদিন পর্যন্ত আমরা তো সরকার থেকে মানে রেশন একবার আমরা পাইছি। আর এখন আজকে আবার আমরা রেশন স্যাংশন হয়েছে, পাঠাইছে রেশনটা। তো আমার এরিয়াতে যে ফ্যামিলি আছে এটার মধ্যে মনে করেন আমার এখানে আছে 350 ফ্যামিলি। এখানে আছে আরেকটা ওই ক্যাম্প, এটা হইলো কসমিক পার্কে, এটার মধ্যে প্রায় 250 ফ্যামিলি আছে। তারপরে আছে একটা গিরিশ রোড আছে একটা, এই গিরিশ রোড না, এটা গুণময়ী রোড বরণ করা। এখানের মধ্যে আরেকটা বুথ প্রেসিডেন্ট আছে, এখানে গেছে, এখানেও প্রায় 1200-র মতো আছে। এখানে মানুষ বেশি, তারাও রেশন একটা স্যাংশন হয়েছে আজকে মনে হয় তারা বাটে। টোটাল ফ্যামিলি হইব গিয়া মানে টোটাল ফ্যামিলি 10 থেকে 15,000, কিন্তু এর মধ্যে তো সব এফেক্টেড না, কিছু আছে মানে বাসাতে আছে। আমার টাউন এরিয়া যেমন গিরিশ রোড আছে, গুণময়ী রোড আছে, এইগুলা ফ্লাড এফেক্টেড না। তো সরকার থেকে আমরা যেটা কওয়া হয়েছে যে ফ্লাড এফেক্টেড যারা, তারা তো একটা রেশন পাইতো, তার নামটা আমরা নথিভুক্ত করে দিছি আর তারা লাগে রেশনটাও আইছে। অসুবিধা কিন্তু আমরা জলের প্রবলেম বেশি, কারণ বর্ষার যে জল এ ঢুকছে, ফ্লাডের যে জল, এই জল তো আর ব্যবহার করার মতো না। এটার মধ্যে ফাউ লাগাইলে, হাত লাগাইলে একদম চুলকায়। বিশেষ করে আমরা একটা চুলকানির কোনো একটা মেডিসিন থাকলে বুঝলে আমরা বেশি উপকৃত হই আর কি। প্রত্যেকের স্কিনের লাগে মানে সবাই প্রত্যেকের শরীর চুলকাইতে শেষ, তার ঘুমানি যায় না, এটা হলো বেশি প্রবলেম। আর অন্য কোনো অসুখ বিসুখ আমরা বর্তমানেও দেখা দিছে না। আগে কিতা খাওয়া যায় না, কিন্তু বর্তমানে আমরা এটাই বেশি সবের ঢুকাই। মনে করি টাউনে যত জল আছে সম্পূর্ণ আমরা ডুবা জায়গা, এটার নাম ওই মালিনী বিল। আর সম্পূর্ণ এরিয়ার জলটা এইটার মধ্যে পড়ে, জলটা ফরিয়া যাওয়ার রাস্তা ক্লিয়ার নাই। এটার জল বাড়িতে গিয়া একদম ওই গাগরা নদী যে কয় ওইদিকে বাড়িতো। বর্তমানে সুইচ গেট বন্ধ, নদীর মধ্যে জল বেশি আছে। এই নদীর জলটা যতটুকু পর্যন্ত না কমবো, আমি কমিশনের কাছে জানাই রাখছি, বুঝে না এখন সারা যেত না, সারলে আপনারা বেশি এফেক্টেড হইবেন, উল্টা ঢুকে দিব। উল্টা ঢুকলে তো আমরা বিপদ। তো আমি চাইছি ঠিক আছে দেওয়ার তো আমরা তো গরিব মানুষ, সব এর মধ্যে পড়ছে, সবে ফন্সের বুড়া, এই যে তাম্মা কল কয় এটা দিয়ে বুড়া। এটা তো মানে আপনারা ভিডিওর মধ্যে দেখবেন, এই ভিডিও করলে দেখা যায় নৌকা তো নাই বলতে নাই। আর পুরাটা এলাকার মধ্যে মনে হয় 3-4টা নৌকা আছে, আর তো নৌকা নাই। আর সবই থামাকলের বুড়া দিয়ে আমরা যাতায়াত করি, রাস্তাঘাটে তো জলে ডুবাই।